আসসালামু আলাইকুম। ইন আউট সিরিজ ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে এমপ্লয়মেন্ট ম্যানেজমেন্ট করবেন। তো এমপ্লয়মেন্ট ম্যানেজমেন্ট করার জন্য আপনাকে প্রথমে ইন আউটের সেটিং পেজে যেতে হবে। এবার এখান থেকে এমপ্লয়মেন্ট যে মেনুটা আছে সেখান থেকে ক্লিক করতে হবে। এবার এখানে ক্লিক করলেই আপনার এমপ্লয়মেন্ট সেটিংস যেটা আছে সেটা এখান থেকে অ্যাপিয়ার হবে এবং এখানে বেশ কিছু ট্যাব দেখা যাবে, যেমন টাইপ, ডিভিশন, ডিপার্টমেন্ট, গ্রেড, ডেজিগনেশন এবং এডুকেশনাল ডিগ্রি। তো আমরা এখান থেকে প্রথমে যে টাইপটা আছে, একজন এমপ্লয়ের কি টাইপের এমপ্লয় হতে পারে সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। যেমন সে কি স্টাফ নাকি, সে কি অ্যাডমিন নাকি, সে কি স্যার, সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। যেমন আমরা এখান থেকে যদি টাইপটা ক্রিয়েট করতে চাই, আমি এখান থেকে জাস্ট নিউ টাইপে ক্লিক করলাম। আমি এখান থেকে যদি অ্যাডমিন লিখি, যে এমপ্লয়টা অ্যাডমিন টাইপের হবে, আমি এখান থেকে অ্যাডমিন লিখে দিলাম। অ্যাডমিন লিখে দেওয়ার পর এখান থেকে শর্ট নেম দিয়ে দিতে পারি, যে আমরা এখান থেকে এডি দিয়ে দিলাম। অ্যান্ড দেন আমরা এখান থেকে স্টার্ট ডেট হচ্ছে, স্টার্ট ডেট চাইলে আমরা দিয়ে দিতে পারি, না চাইলে না, এগুলো দেওয়ার প্রয়োজন নয়। ডিসপ্লেটা হবে আর কি। সো ডিসপ্লে ডেট দিতে পারি আমরা এখান থেকে চাইলে। দেন অ্যাড আইটেমে ক্লিক করলাম, আমার এটা হচ্ছে স্টার্ট ডেট এবং ইন ডেটটা হবে, সেটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। এখন ডিভিশন আমাদের ক্রিয়েট করতে হবে, যে এমপ্লয়টা টাইপ করলাম সেই এমপ্লয়ের বিভাগ কি হতে পারে। অ্যাডমিনের আবার অনেকগুলো বিভাগ থাকতে পারে, যেমন এখান থেকে যদি আমি দিই যে অ্যাডমিনের এইচআর আমি যদি দিই, দেন বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আমি যদি এখানে দিই, ম্যান হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট দেওয়ার পরে আমি এখান থেকে যদি তার শর্ট নেমটা দিই, যেমন এইচআর যদি দিয়ে দিই, যেমন এইচআর দিলাম, অ্যান্ড দেন যদি আমি এখান থেকে সেভ করে দিই, তাহলে তার জন্য যে বিভাগটা, সেই বিভাগটা এখান থেকে তৈরি হয়ে যাবে। তার মানে টাইপ করলাম অ্যাডমিন, টাইপের আবার ডিভিশন করলাম হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এখন আমরা এখান থেকে ডিপার্টমেন্ট ক্রিয়েট করব। তো ডিপার্টমেন্ট হচ্ছে আবার এখানে যে আমি এখানে এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট করলাম, এটার আবার একটা ডিপার্টমেন্ট থাকতে পারে, সেই ডিপার্টমেন্টটা আমরা এখান থেকে তৈরি করতে পারি। যেমন আমরা এখান থেকে নিউ ডিপার্টমেন্টে যদি আমরা ক্লিক করি এবং নিউ ডিপার্টমেন্টে ক্লিক করার পরে আমি যদি এখানে বলি যে প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট দেওয়ার পর আমরা এখান থেকে শর্ট নেম হিসেবে আমি এখান থেকে পিএম দিয়ে দিচ্ছি, এবং পিএম দেওয়ার পরে সিলেক্ট ডিভিশন হিসেবে আমি এখান থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টটা দিয়ে দিচ্ছি। তার টাইপ ডিভিশন হচ্ছে এটা। ডিপার্টমেন্ট হেড হিসেবে আমি কাকে রাখতে চাচ্ছি সেটা আমি এখান থেকে ডিফাইন করতে পারবো। যেমন জাহিদ হাসান তুহিন, এনাকে আমি ডিফাইন করে দিলাম ডিপার্টমেন্ট হেড হিসেবে। অ্যান্ড আমি এখান থেকে অ্যাড আইটেমে ক্লিক করলে আমার এখান থেকে যে ডিপার্টমেন্টটা সেটা এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে। এরপরে আমরা গ্রেড যদি আসি, গ্রেড হচ্ছে আমার গ্রেডটা প্রয়োজন হলো কোনো এমপ্লয় যখন আমরা স্যালারি দেব, সেই স্যালারিটা গ্রেড অনুযায়ী হবে। যেমন অ্যাডমিন একটা স্যালারি গ্রেড থাকতে পারে, প্রজেক্ট ম্যানেজার একটা গ্রেড স্যালারি থাকতে পারে, স্টাফের একটা গ্রেড স্যালারি থাকতে পারে, পিওন একটা গ্রেড স্যালারি থাকতে পারে। সেটা আমরা এখান থেকে গ্রেডটা উল্লেখ করতে পারবো বা ক্রিয়েট করতে পারবো। আমরা এখান থেকে নিউ গ্রেডে যদি ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে গ্রেড নেমটা দিতে পারবো, যেমন স্টাফ দিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে শর্ট নেম দিয়ে দিলাম, এসটি দিয়ে দিচ্ছি, আমরা শর্ট নেম দিয়ে দিলাম, এবং এখানে মিনিমাম স্যালারি হচ্ছে 3,000 থেকে শুরু এবং তার ম্যাক্সিমাম স্যালারি হিসেবে আমরা এখান থেকে 10,000 দিয়ে দিচ্ছি। ডিসক্রিপশন আমরা দিচ্ছি না এখান থেকে, জাস্ট আমি আইডি আইটেম ক্লিক করে ফেলছি। আমি এখান থেকে চাইলে আরো আরো গ্রেড তৈরি করতে পারবো, যেমন হচ্ছে অ্যাডমিন গ্রেড। অ্যাডমিন গ্রেড তৈরি করলাম, শর্ট নেম হিসেবে আমরা যদি এখান থেকে এডি দিয়ে দিই, অ্যাড দিলাম। আমরা এখান থেকে মিনিমাম স্যালারি হচ্ছে 10,000 থেকে শুরু এবং তার ম্যাক্সিমাম স্যালারি হচ্ছে 1,00,000। আমি এখান থেকে দিয়ে দিলাম, অ্যান্ড অ্যাড আইটেমে ক্লিক করলে আমার এখান থেকে তার যে গ্রেডটা সেটা এখান থেকে তৈরি হয়ে গেল। আমরা এখান থেকে তাহলে ডেজিগনেশনটাও দিতে পারি। ডেজিগনেশনটা হচ্ছে সে কোন পদের, লাইক হচ্ছে অ্যাডমিনের একটা পদ থাকতে পারে, সে হচ্ছে সেলস এক্সিকিউটিভও হইতে পারে, সেটা আমি এখান থেকে দিয়ে দিতে পারতেছি। সেলস এক্সিকিউটিভ আমি এখান থেকে দিয়ে দিলাম। আমি এখান থেকে জাস্ট এসি দিয়ে দিচ্ছি, শর্ট নেম হিসেবে এসি দিয়ে দিলাম। সরি, আমার বানানটা একটু ভুল হয়েছে, আমি এটাকে কারেক্ট করে নিলাম। এখানে ডিপার্টমেন্ট হিসেবে প্রজেক্ট ম্যানেজমেন্ট, গ্রেড হিসেবে অ্যাডমিন অবশ্যই, এবার ডিসক্রিপশন দিলাম না, জাস্ট আমি আইটেমে ক্লিক করলে আমার যে ডেজিগনেশনটা সেটা এখান থেকে তৈরি হয়ে যাবে। এরপরে আমি এডুকেশনাল ডিগ্রিতে যদি ক্লিক করি, এটা যদি আমাদের
এই ইডি টাইপের হয় বা ইডি টাইপের যদি আমার প্রতিষ্ঠানটা হয় সেক্ষেত্রে আমরা এডুকেশনাল ডিগ্রি এখান থেকে অ্যাড করতে পারি। এডুকেশনাল ডিগ্রি হিসেবে আমি এখান থেকে ব্যাচেলর অফ আর্টস, বিএ, CACLOR, ব্যাচেলর দিয়ে দিলাম, অ্যান্ড দেন আমি এখান থেকে বিএ দিয়ে দিচ্ছি, শর্ট নেম হিসেবে বিএ দিলাম। এবং হ্যাজ পাসিং ইয়ার যদি থাকে তো পাসিং ইয়ার দিয়ে দিবেন, আর যদি না থাকে তো পাসিং ইয়ার দেওয়ার দরকার নেই, আমি ডিসক্রিপশন দিলাম না, ওই ডিসক্রিপশন আপনি লিখে নেবেন। অ্যান্ড অ্যাড আইটেমে ক্লিক করলে আমার এখান থেকে আবার যে এডুকেশনাল ডিগ্রিটা সেটা এখান থেকে তৈরি হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।